গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, আর চলুন আজকে সকাল থেকেই আরম্ভ করলাম। কারণ সকালবেলা হলেই তো একদম যুদ্ধ শুরু হয়ে যায় আমার ফ্যামিলিতে। কারণ সকালবেলা ছেলে মাঠে যাবে, তার জন্য কিছু খাবার দাবার হয়ে যাবে। মাঠ থেকে ফিরে কলেজ যাওয়ার জন্য টিফিন খেয়ে যাবার একটা ব্যাপার, তবে টিফিন নিয়ে যাবে, তারপর হাজবেন্ডের টিফিন, তারপরে আবার দুপুরের লাঞ্চ, এই সমস্ত তো আরম্ভ হয়ে যাবে। তাই আর দেরি না করে লেগে পড়ি যুদ্ধ করতে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ঠিকঠাক আছি। আর ভালো না থাকলে কাজ করবো কী করে, কাজ তো করতেই হবে। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটাকে শুরু করলাম। ছেলেই মাত্র খেলে ফিরলে, একটু রেস্ট নিচ্ছে, তারপরে মুসলি খেয়েই ও স্নান করেই বেরিয়ে যাবে কলেজে। সকালবেলা প্র্যাকটিসে গেছিলো, এই প্র্যাকটিস থেকে ফিরেছে, ফিরে একটু রেস্ট নিচ্ছে। চলুন আজকে ছেলেকে সকালে চাউমিন করে দেবো। দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোয়াবিন আর ডিম দিয়ে, অল্প একটু তেল নেই বলে দেখতে পাচ্ছেন কড়াই কোনো তেল নেই। একটু ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি আমি এটাকে, সোয়াবিনটাকে সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরে কিন্তু ডিম দিয়ে এটাকে ভালো করে ভাজছি। আর এদিকে চাউমিনটা আমি সেদ্ধ করেই রেখেছি, একদম কিন্তু শুকনো শুকনো তেল ছাড়া করে দিচ্ছি। দেখছেন আমার সোয়াবিনও ভাজা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে নাড়ানাড়ি করে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, একদম শুকনো শুকনো কিন্তু ওকে আমি করে দিয়েছি, কারণ তেল ওনা না টিফিনে নিয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বলে সকালবেলা এই খেয়ে দুপুরটা তো থাকবে ও। তো চলুন আজকে চাউমিন যখন কৌটোয় দিয়ে দেবো তখন আমি আবার দেখাচ্ছি। বেশি রিচ কিন্তু আমি করিনি, কোনো রকম বেশি কিছু দিইনি, শুধু ডিম দিয়েছি আর সোয়াবিন সেদ্ধ করে দিয়েছি। এবার তো হাজব্যান্ড বেরোবে, তার জন্য জলখাবার রেডি করে ফেলেছি। তা জলখাবারে আজকে প্রত্যেকদিন রোজই রুটি দিচ্ছি আর ভাজা দিচ্ছি। আজকে বললাম না থাক, একটুখানি এই যে আজকে একটু ঘরের তৈরি লুচি করে দিলাম, আর একটু আলুর দম মতন করেছি, পাতলা পাতলা ঝোল করে আলুর দম করেছি। বেশি মশলা দেওয়া খাওয়ার ঠিক নয়, তো ওই জন্যে ছেলে নিয়ে গেছে, তো চাউমিন আপনাদের দেখালাম। আর ওকেও ঘরে করে দিয়েছি, একদম কম মশলায় সোয়াবিন দিয়ে আর একটুখানি ডিম দিয়ে, পেঁয়াজ নয় কোনো কিছু, নিরামিষের মধ্যে মধ্যে পেঁয়াজটা পড়ে না, কিন্তু ডিম পড়েছে, ডিম ছাড়া খাবে কী করে। তো চলুন এই দিয়ে চলছে সকাল থেকে উঠে যুদ্ধ। কখন শেষ হবে সেটা তো অবশ্যই দেখাবো। তা চলুন আগে হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিই, দুপুরের লাঞ্চেরটাও রেডি করছি। চলে এলাম লাঞ্চ নিয়ে। তো আজকে আমি একটু বেরোবো, হাজব্যান্ড একটু তো অফিস বেরোবে। তো তার জন্য যেটা করেছি, ভাত করেছি, আলু পটলের ডালনা করেছি, আর হয়েছে হাঁসের ডিমের কারি করেছি। আর বেশি কিছু করিনি, চাটনি ফ্রিজে একটু আছে, বার করব আর খেয়ে নেব। চলুন পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম 3 কাপ চা নিয়ে, সবাই চলে এসছে, তাই চাও রেডি করে ফেললাম। চলুন চাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। এই একটু পড়িয়ে উঠলাম, উঠে সবাই মিলে একটু গল্প করতে বসি। ওইদিকে বসে আছে, সেও অফিস থেকে ফিরেছে, খাওয়া দাওয়া তো চা দেখালামই। একটুখানি কি বলে বসে গল্প করছি মানে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা একটা দুঃখজনক গল্প। সকাল মানে দুদিন ধরে, মানে কাল থেকে আমি শুনেছি যখন, খুব খারাপ লাগছে যে আমার কাছে অনেক স্টুডেন্টই পড়ে, তো এর মধ্যে একটা ছোট স্টুডেন্ট আসে, তো ও হ্যাঁ শুভজিৎ, ও শুক্রবার পড়তে এসেছিলো আমার কাছে। সকালে দেখা হয়েছিল, ওটা পরে আগে বলছি। তার শুভজিতের কালকে পড়তে আসার কথা, শনি রবিবার আমাকে বলে, শুক্রবার পড়ে যাওয়ার সময় আমাকে বারবার বলছে, মিস আমি কিন্তু শুক্রবার দিন মামার বাড়ি যাব, আমি আসবো না কিন্তু। আর শুক্রবার যাবি, শুক্রবার রবিবারে কিন্তু মামা বাড়ি যাবো, আমি সোমবার আসবো না মামা বাড়িতে, মা বাড়ি যাবো। আমি ঠিক আছে তুই যা, একটু বেরিয়ে আয়। তো মানে শনি রবি পড়াই না আমি। তো সোমবার দিন হঠাৎ বিকেল ওর মা ফোন করে বলছে যে হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, নাভির চারটা হঠাৎ কামড়াচ্ছে। তারপর ওখান থেকে ওকে আমাদের চুচুড়া সায়ের নার্সিংহোমে নিয়ে গেছে।
তো ওইখানে সব রকম টেস্ট হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, দেখেছে। প্রথমে ভালো ক্রিমি হয়েছে হয়তো, বাচ্চা ছেলে তো, কিন্তু খেলেই ওর পেটে প্রচণ্ড ব্যথা করছে। আবার তখন এসএস যে ইঞ্জেকশানগুলো আছে ডাক্তারবাবুরা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু আবার তো খিদে পাচ্ছে বাচ্চাটার, যখনই খাচ্ছে তখনই কিন্তু পেটেটা ব্যথা করছে। তো এটা তো শুক্রবার, শনিবার, রবিবারটা পুরোটাই গেছে। সোমবার কালকে, আজকে সকালে ওকে, সোমবার দিনটা গেছে, আজকে মঙ্গলবার ওকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আজকে সকালে আবার যেই রাত্রে খেয়েছে সকালবেলা আবার পেটে ব্যথা করছে। তো আজকে বিকেলে বড় ডাক্তার এসছেন, উনি দেখেছেন, এবং কালকে হয়তো একটা এন্ডোস্কোপি হবে। সেটাতে ওরা সকলেই বাড়িতে ভয় পাচ্ছে, সত্যিকারের ছোট্ট বাচ্চার এন্ডোস্কোপি হওয়াটা একটা ভয়েরই ব্যাপার। কিন্তু আমি বললাম এন্ডোস্কোপি করার আগে ভয়ের কিছু নেই, ওর লাগবেও না, কারণ আমার হাজব্যান্ডের একবার হয়েছে, এ ব্যাপারে আমি একটু জানি। না বাবা তো বড়, ও তো না না, লাগবে না, কারণে ওর একটা কি লিকুইড কিছু খাইয়ে দেয়, তার জন্য এইখান থেকে 2বার হয়েছিল। এইখান থেকে এই জায়গাটা না মানে পেট অবধি পুরোপুরি অবশ থাকবে, যখন ওরা ওই ভেতর দিয়ে মুখের, হ্যাঁ লিকুইডটা দেওয়ার পর কী হবে, মুখটা পুরোটাই অবশ হয়ে যাবে। যখন ওই ছোটো ক্যামেরাটা মুখের ভেতরে যখন ঢোকানো হবে সাইড করে শুয়ে, আমি যেটা দেখেছি, তাতে পরে ওর লাগবে না। কিন্তু আননোন মানুষদের তো কষ্ট হবেই, যে একটা মা, তার বাবাও একটু কান্নাকাটি করছে, ছোট বাচ্চা তো মনে বেশি ছটফট করার জন্য ভীষণ ভালো একটা ছেলে, ভীষণ চঞ্চল, পড়াশোনায় তো ভালোই, আর ভীষণ জলি। এসেই জিজ্ঞেস করবে যে আঙ্কেল অফিস থেকে ফেরেনি, দাদা কলেজ থেকে ফেরেনি, ব্যাস খুব ভালো। আর সকলের বেশ মন জয় করে, প্রত্যেকেই আরও স্টুডেন্টদের সঙ্গে, সব স্টুডেন্টরাই আমার ভালো, কাউকে বলবো না খারাপ। কিন্তু ওকে না, ও সব কথাই বলছে মিস হইছে, এটা বলে, মানে এটা সবাই রাখা, ওর নাম হইছে, সবাই বলে। কিন্তু বেশ মিষ্টি কথা বলে, এমনকি আজকে ডাক্তারবাবুও বলেছে যে দেখুন ডাক্তারবাবু মোবাইলে কী দেখাচ্ছে, এবার ও ডাক্তারবাবু হাসছেন। তো আমি তো সকলকেই বলছি, আমি নিজে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি ও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। কালকে হয়তো এন্ডোস্কোপি করার ফলে বাড়িতে ছেড়ে দেবে, এবং ডাক্তার বলেছে অল্প অল্প করে খাবার দিতে। কিন্তু এই 3টে দিন ও নার্সিংহোমে আছে না, শুনে আমার মন খুব খারাপ। ভগবানের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসুক। মা বাবার, বোন, ঠাকুমা, দাদু প্রত্যেকেরই খুবই কষ্টকর ব্যাপার। একটা ছটপটে ছেলে 2 দিন ধরে নার্সিংহোমে পড়েছে এবং যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এটাতে আমি তো কষ্টে আছি, আমার বাড়িতে আমার ছেলে, আমার হাজবেন্ড, প্রত্যেকের কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই দুঃখজনক ফিল করেছি তো না। এইটা খুব দুঃখজনক ঘটনা। খুবই আমারও তো হয়েছিল এরকম, হাত ভেঙে নিয়ে এরকম। হ্যাঁ, ওরও ছোটবেলায় যখন হাত ভেঙে গেছিল, হাতটা মানে কি বলবো, ওটা একটা হাড় থেকে আরেকটা হাড় উঠে গেছিল, সরে গেছিল, লোহার ক্র্যাম্প করে ওটাকে আটকে গোটা 12-13 দিন আমিও নার্সিংহোমে ওকে নিয়েছিলাম, পেয়ারলেস হসপিটালে। 4 মাস প্লাস্টার ছিল। 4 মাস না, 4 মাস, 1 মাসে পেয়ারে, 1 মাসের মধ্যে তো ঠিক, তখন তো ছোট তো। 15 দিন প্লাস্টার ছিল, তারপর তোকে ব্যাগ দিল। ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু যেটা আমি তো সকলকে বলছি, আমি ঠাকুরকে ডাকি যত তাড়াতাড়ি কালকে যেন সুস্থ হয়ে বাড়ি চলে আসে, যন্ত্রণাটা যেন কমে যায়, এবং প্রপার ডাক্তাররা সলিউশন বার করে তার প্রপার ওষুধ দিক, ভালো হয়ে যাক, আবার স্বাভাবিক জীবনে চলে আসুক, এটা আমি কামনা করছি। আপনারা প্রত্যেকে আমার হয়ে, যারা আমার যারা পরিবারের সবাইকে আমি বলছি, আমার আপনজন, আপনারাও ঠাকুরকে একটু পেয়া করেন। ছোট্ট ছেলে, আমি কালকে বাড়িতে আসে তো অবশ্যই একবার, কালকে হোক পরশু হোক দেখতে যাব, তখন আপনাদের দেখাবো ওকে। খুব ভালো একজন ছোট স্টুডেন্ট, ভালো হয়ে বাড়ি আসুক, এটা চাই। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো শুধুমাত্র করেছিল তোমার ভিডিওতে পার্টি, তুমি যার জন্মদিন আমি গেছিলাম, এবং বেশ ও একবার কবিতা বলছিল, ঠিক আছে, ওটা না, ভগবান করে তাদের সুস্থ হয়ে বাড়ি আসুক, যন্ত্রণাটা কমে যাক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আপনারাও সবাই মিলে যদি আমার হয়ে প্রার্থনা করেন ঠাকুরকে, যে ভালো হয়ে আসুক, এইটুকুনি বলার ছিল আজকে। এই আলোচনাটাই করছিলাম এই মতন আমরা। তা চলুন, বাবা মায়ের মনের অবস্থা তো ভালো নেই প্রত্যেকেরই, তো এটা দিয়ে আজকে শেষ করলাম। আজকে এখানে বৃষ্টি হয়নি তো? আজকে এখানে বৃষ্টি সব জায়গায় হচ্ছে কম বেশি, প্রচন্ড মেঘ ডেকে ঝেপে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আমি ভাগ্যিস তুলে নিয়ে এসেছিলাম। সেরকম বৃষ্টি হয়নি চুচুড়ায়, কলকাতায় যেটা বলছি না, কলকাতায় বলছি আমি, এখানে 1.5 ঘন্টা মুসুলধার হয়েছে। আগের দিন যেরকম চুচুড়ায় হলো 2 ঘন্টা লাগাতার, সেরকম কলকাতায় 1.5 ঘন্টা লাগাতার বৃষ্টি হয়েছে। আজকে কলকাতায় মুখে হাত দিও না, খুব বৃষ্টি হয়েছে।
কলকাতায় খুব বৃষ্টি হয়েছে আর কি লাগাতার। পুরো 1.5 ঘন্টা, 12:30 শুরু হয়েছে, তো 5:10 মনে হয় কি শেষ হয়েছে, এরকম বৃষ্টি 1.5 হয়েছে। ঘন্টা না, তাহলে 2.5 ঘন্টা, 2 ঘন্টা। আমি তো যখন 1.5-2 ঘন্টা একটানা বৃষ্টি এখানেও হচ্ছে। 1.5 ঘন্টা এটা আজকে আমি মঙ্গল অফিস ঢুকে সোমবারে গেছিলাম তো আমি প্রচুর অতটা বৃষ্টি বুঝতে পেয়েছি। পারিনি। তো আজকে হয়েছে অল্প, বেশি কিছু হয়নি। তো চলুন এবার আবার ডিনারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে পড়ি উঠলাম, উঠে একটু গল্প টল্প করলাম, আপনাদের দেখালাম, তারপরে চলে এলাম ডিনারে। আজকে ডিনারে যেটা করেছি, একটু চিকেন করেছি আর করেছি একটু পোলাও। চালটা ছিল বলে একটু করে দিলাম, একদম কিছু করিনি, শুধুমাত্র একটু পোলাও করেছি। ওবেলার ভাত আছে, তরকারি আছে, স্যালাড দিয়ে, এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। আর ব্লগটাকে বাড়াতে চাইছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে, এই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এইটুকুনি, গুড নাইট। তো আর পারাচ্ছি না, আর একজনও বসে পড়েছে এইদিকে, টিভি দেখছে। গুড নাইট বলে দাও। গুড নাইট। চলুন আজকের মতন গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।